আসসালামু আলাইকুম। ইতিহাস খুব ভয়ঙ্কর একটা জিনিস। ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস কিছু কিছু জিনিস আছে আপনি মনে রাখবেন, কিছু কিছু জিনিস আছে আপনি ভুলে যাবেন। যেমন এখন তারেক রহমান বিষয়ে বারবার প্রশ্ন উঠছে যে তারেক রহমান কেন দেশে আসছেন না, বা তারেক রহমান দেশে আসতে প্রবলেমটা কোথায়। তারেক রহমান কেন দেশে আসছেন না এটা একমাত্র তারেক রহমানই জানে। অনেকে বিভিন্নভাবে কন্টেন্ট বানাচ্ছেন যে তিনি ভিসার কারণে আসতে পারতেছেন না, তাকে সেনাবাহিনী আসতে দিচ্ছে না, তাকে ডক্টর ইউনূস আসতে দিচ্ছে না। গতকালকে একটা জিনিস দেখলাম, বিএনপির একজন সিনিয়র নেতা আব্দুস সালাম তিনি মন্তব্য করেছেন যে তারেক রহমানের থাকার জায়গা নেই। ঢাকা শহরে যে তিনি থাকবেন একটা ভাড়া বাসা বা নিজের বাসা, এমন একটা জায়গা নেই যেখানে তারেক রহমান থাকবেন। বিষয়টা কেমন না? যে একটা দেশের একটা বড় দলের যিনি প্রধান, যিনি একটা দায়িত্বে আছেন, একটা বিশাল বড় দায়িত্ব, যার মাধ্যমে অনেকে আমরা শুনি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, চাঁদাবাজি করতেছে অনেকেই, এগুলো শোনা কথা। তো সেই মানুষটাই যার থাকার জায়গা নেই, যার নাম বিক্রি করে মানুষ কোটি কোটি টাকা আয় করছেন, তিনি কিন্তু এগুলোতে ত্যক্ত বিরক্ত, প্রচন্ড রকম ত্যক্ত বিরক্ত। বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, বিএনপির বিভিন্ন নেতাকর্মী যে চাঁদাবাজি জুলুমবাজি যেগুলো করতেছেন, প্রচন্ড রকমের ত্যক্ত বিরক্ত। একমাত্র তারেক রহমান বাংলাদেশে আসলে কি করবেন এটা তারেক রহমান ছাড়া আর কেউ জানেন না। তো যেটা বলছিলাম যে এইরকম একজন নেতা যার থাকার জায়গা নেই, এই জিনিসটা কিন্তু একটা ভাববার বিষয়। যে যারা ইতিমধ্যে ক্ষমতায় ছিলেন তারা কিন্তু মোটামুটি ভালোই টাকা উপার্জন করেছিলেন, 10টা 20টা বাড়ি তাদেরও ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে 5 তারিখের পরে তারা শুধুমাত্র একটা জামা নিয়ে তারা দেশ ছেড়ে পালাতে হলো। মানে এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলে আর কি। তো সেরকম পরিহাস বা সেরকম বিষয় যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্যই হয়তো এই গত 1 বছরে তারেক রহমান একটা বাড়ির টাকা জমাতে পারেন নাই, যেটা তিনি ঢাকা শহরে তার একটা থাকার জায়গা হবে বা থাকার ব্যবস্থা হবে, সেরকম ব্যবস্থা তারেক রহমান হয়তো এই জন্যই করেন নাই যে আমি আমার বাড়ি ছেড়ে পালাতে পারবো না, আমাকে যদি পালাতেই হয় এমনিই পালাবো, যে 10টা 20টা বাড়ি করে কি হবে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে তারেক রহমানের এখন ঠিক এই মুহূর্তে দেশে আসাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই মুহূর্তে যেহেতু নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে সম্ভাবনা একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার পড়ে, যেহেতু রমজানের আগে পড়ে, যেহেতু একটা খুব দুর্দান্ত একটা সময়, ফেব্রুয়ারির 12 তারিখ 2026। তো সেরকম একটা সময়কে কেন্দ্র করে যদি তারেক রহমান এখন দেশে আসেন, একটা গণজোয়ার শুরু হবে। এটা কথার কথা না, বা এটা এমন না যে প্রমোশনাল কথাবার্তা বলতেছি, সত্যি একটা গণজোয়ার শুরু হবে। কারণ তারেক রহমানের যে কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলো মানুষ খাচ্ছে, মানুষ তাকে নিচ্ছে। 5 তারিখের পর থেকে, অর্থাৎ বিগত 5 তারিখের পর থেকে তারেক রহমান যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তারেক রহমান যে ধরনের কথা বলতেছেন, এর ভিতর আপনি কয়টা ভুল খুঁজে পান? এর ভিতর আপনি কয়টা কন্ট্রোভার্সি পান যেটা দেশ বিরোধী, যেটা তারেক রহমানের পক্ষে? একটা কথাও পাবেন না। একমাত্র বিএনপির নেতারা যখন প্রফেসর ইউনূসের বিরোধিতা শুরু করতেছে, বিভিন্ন উগ্র ভাষায় কথা বলতেছে, ঠিক সেই সময় তারেক রহমানই বলছে যে আপনারা প্রফেসর ইউনূসকে সময় দেন, আমরা প্রফেসর ইউনূসের পক্ষে কাজ করি। পরপর আবার পরিস্থিতি উল্টে গেল, বিএনপির নেতারা যখন গণহারে চাঁদাবাজি শুরু করছে, ঠিক ওই সময় তারেক রহমান টুটি চেপে ধরলেন, সবাইকে পদ পদবি থেকে বহিষ্কার করা শুরু করলেন, মুহূর্তের ভিতর চাঁদাবাজি বন্ধ। মানে এই বিষয়গুলো তিনি জানেন, এই বিষয়গুলো যদি তিনি দেশে থাকতেন এগুলো তিনি বুঝতে পারতেন না। কারণ আপনি যখন দূর থেকে একটা জিনিস পর্যবেক্ষণ করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দলের ভিতর কি হচ্ছে, দলের বাইরে কি হচ্ছে। কিন্তু আপনি দেশে থেকে শেখ হাসিনা ধানমন্ডির যে অফিস বা গুলিস্তানের যে অফিস, সেই অফিসে বসে শেখ হাসিনা কখনোই ধরতে পারেন নাই যে তার দলের ভিতর এত এক ভঙ্গুর পরিস্থিতি। এটা ধরাটা খুব অস্বাভাবিক একটা বিষয়, এটা ধরতে পারা স্বাভাবিক না। শেখ হাসিনা যদি আবার বাহিরের থেকে একটা পর্যবেক্ষণ করতেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে, হয়তো তখন তিনি বুঝতে পারতেন যে এই যে 5 তারিখে যে পালিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, সেটা তিনিও ধরতে পারতেন। শেখ হাসিনার আশপাশে এত পরিমাণ চামচিকা ছিল, তিনি বুঝতেই পারেন না যে 5 তারিখের মতো একটা ঘটনা ঘটে যাবে। তো সেরকম একটা পুনরাবৃত্তি যাতে না হয়, সেরকম একটা ঘটনা যদি সামনের দিনে যাতে না হয়, সেরকম পরিস্থিতি ক্রিয়েট করছেন তারেক রহমান। তারেক রহমানকে মানুষ যে ভালোবাসে, শুধুমাত্র তার বাবার কারণে না, তার নিজেরও কিছু যোগ্যতা আছে যে কারণে তারেক রহমানকে মানুষ ভালোবাসে। আরেকটা কথা বলে আমি এই ভিডিওটা শেষ করব, যে বিগত সময় আমরা যেটা দেখেছি যে নিজের বাবাকে বিক্রি করে, মানে
এটা সবচেয়ে বড় একটা বিজনেস, যে নিজের বাবাকে বিক্রি করে, আমার বাপ ভালো ছিল, আমার বাপ এটা করছে, আমার বাপ সেটা করছে। কিন্তু তারেক রহমানের কোনো বক্তব্যে পাবেন না যে আমার বাবা এটা করছে, আমি এই দেশের রাষ্ট্রপতির, প্রথম রাষ্ট্রপতির ছেলে, এই সেই হাবি জাবি, এগুলা কখনোই পাবেন না। তো সবকিছু মিলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যারা বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা করছেন যে তারেক রহমান হয়তো এই দেশে আসলে গ্রেপ্তার হতে পারে বা তারেক রহমানকে আসতে দিচ্ছে না, এগুলো সব বোকাস। তারেক রহমান হয়তো সিদ্ধান্ত নিতে পারেন নাই, বা তারেক রহমান মনে করছেন যে এই মুহূর্তে তার দেশে আসাটা উচিত না, ওই জন্যই তিনি আসছেন না। আবার তিনি এখন মনে করছেন, গতকাল রাজশাহীর একটা দ্বিবার্ষিক সভায় তিনি বলেছেন যে আমি খুব শীঘ্রই দেশে আসছি। এটাই হচ্ছে মেইন বক্তব্য, যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন, তার জন্য বাসা খোঁজা হচ্ছে, যে কোনো সময় তিনি আসবেন, যে কোনো সময় তিনি তার বাসভবনে ঢুকবেন। আল্লাহ হাফেজ।